হয়, পিরিয়ডটা টাইমলি হয় না, সাদা স্রাব হয়। তো এটা না বিভিন্ন রকম কারণ হতে পারে। যেটা যেরকম একটা হচ্ছে আমাদের প্রথম কারণটাই হয় হারমোনসে ইমব্যালেন্স। তো হারমোনের যে ইমব্যালেন্সটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে যদি আপনারা যদি থাইরয়েডের যে বড়িটা খান, সে কারণের জন্য আপনার হারমোনের কিন্তু ইমব্যালেন্সটা হবে। তার সাথে সাথে অনেক সমস্যা আছে যেটা আপনি হারমোন ইমব্যালেন্সের জন্য আপনাকে বলতে পারেন পিসিওডি একটা মূল কারণ আমাদের ধরা পড়ে। পিসিওডি মানে ওভারিতে সিস্ট হয়ে যাওয়া। তো এই যে ওভারিতে যে সিস্ট হয়ে যাওয়ার যে কারণের জন্য আপনার হারমোন ইমব্যালেন্স হবে, বা কোনো ধরনের ইনফেকশন, যেরকম ইনফেকশন কি ধরনের হয়, আপনার ইউক্রাইনের মধ্যে যদি ফাইব্রয়েড যদি হয়ে থাকে, বা আপনার ইউট্রাসটা যদি বড় হয়ে থাকে, ঠিক আছে, মানে বাচ্চা ঘরটা আপনার বড় হয়ে গেছে, যে কারণে যদি আপনার পিরিয়ডটা অত্যধিক মাত্রা হয়, মানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মাসে 3 ডেজ জায়গা 7 থেকে 10 দিন কিন্তু আপনার অত্যধিক পিরিয়ডটা ভাঙছে, এটা কিন্তু খারাপ দিকে আছে। এবার এখান থেকে কি হয়, আপনার একটা ইনফেকশন হতে হতেই সেই জায়গা থেকে কিন্তু একটা প্রবলেম চালু হয়, যেখানে আপনার ইউট্রাস ক্যান্সার বলি। তো দেখুন আজকে সামান্য একটা পিরিয়ডের সমস্যা নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু টপিকটা ক্যান্সারের দিকে চলে গেল। কারণটা হচ্ছে যে এইরকম যদি রোগকে আপনি পুষে রাখেন, আপনি যদি ঠিকঠাক যদি চিকিৎসা যদি না করেন, তাহলে কিন্তু সমস্যাটা অন্যদিকে টার্ন করতে পারে। এর সাথে আর একটা জিনিস যেটা মূল কারণ আছে, সেটা হচ্ছে আমাদের রুটিন।